যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলে তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। সিমেন্ট আমাদের এই শিক্ষাই দেয়, জোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য সব সময় শক্ত থাকতে হয়। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবে ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কে জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে, তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করো, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মারা যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলা লাগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেশো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের, দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতারাই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়েছে অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে। জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সবথেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান, গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয় টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়। জীবনের তিনটে জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে, সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপরও করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ।
আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে, বিবেক নষ্ট হয় অতি আদরে, সন্তান নষ্ট হয় অতি লবণে, তরকারি নষ্ট হয় অতি অহংকারে, মানুষের পতন হয়। চাণক্যের কাছে একজন জানতে চাইছিল বিষের সংখ্যা কি। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছু হতে পারে। জীবনে দুটি জিনিস প্রকাশ করো না, এক কষ্ট, দুই ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকা। নাম বন্ধুত্ব, মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। দুঃখ কিসের? পান খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। সাতটা রং না মিশলে যেমন রামধনুক হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না। শেষ বলে কিছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। বিশ্বাস সব সময় সব জায়গায় হয় না, কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয়। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হওয়া প্রয়োজন পড়ে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষ ওই লড়াইতে কখনো জিততে পারে না যে লড়াইতে শত্রুতা নিজের আপন মানুষ। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছা থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। অধিকার সবার ওপর খাটে না। চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকে যারা, তারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না। এই জীবনে উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না, কিন্তু এই জীবনে উপার্জন করা পূর্ণ জন্ম জন্মান্তরে কাজে লাগে। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভ আকাঙ্ক্ষীর অভাব হয় না। আবেগ প্রবল মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে। স্বার্থপরেরা একজন ছেড়ে অন্যজনের কাছে ফিরে। কারো ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। আপনার চেয়ে কে কত বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না। সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে নয়। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে। প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে। আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমায় হারতে হবে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। যার জন্য আপনি সব ছেড়ে দেবেন, সে একদিন আপনাকে ছেড়ে দেবে। কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না, এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবে। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না, যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছু টিকে থাকতে পারে না। আমার বিশ্বাস আমি জিতবই, হয়তো এখনই না, তবে একদিন নিশ্চয়ই জিতবই। ভালোবাসার পরিচয় সম্মানে, যে সম্মান দিতে পারে না সে কোনো দিনও ভালোবাসতে পারে না। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিনও পাল্টায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। সম্পর্ক শুধু রক্তে মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাতের ওপর কিংবা উঁচু নিচু ভেদাভেদের ওপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে
আত্মার সাথে আত্মার মিলনে তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। কিন্তু কিছু কিছু ফ্রেন্ড এতটাই প্রিয় হয় যাদের সঙ্গে একদিন কথা না হলে মন খারাপ করে। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটা একসময় আপনাকে চিনেও চিনবে না। পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। ছেলেদের মেয়ে বন্ধু আর মেয়েদের ছেলে বন্ধু থাকা যদি আপনি খারাপ নজরে দেখেন, তাহলে বিশ্বাস করুন আপনি প্রচণ্ড অশিক্ষিত মানুষ। মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যে উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্ন করে। দরিদ্রতা আর অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার চারপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন। নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না, কারণ কিছু কমতি, কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে, আর মুখ অন্যেরও আছে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। জীবনে কিছু কিছু মানুষ আছে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। সম্পর্কের মধ্যে চেয়ে দিলে দুজনেই যেতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠকিয়ে শেখে, আবার কেউ ঠকে শেখে। তাই জীবন নিয়ে হায় হতাশ করার আসলে কিছুই নেই। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপই একটা শিক্ষা, কখনো নিজের জন্য অথবা কারো জন্য। একটা ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমায় সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টি অক্ষরের শব্দ, কিন্তু এই 4টি অক্ষরকে টিকে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান আর ভরসার দরকার। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। সমস্যা আর দুঃখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যেখানে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না। তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলেছে। তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে। মনে রাখো, যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি। তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। যারা নিয়মিত মাসুদ রানা ব্লগ চ্যানেলের ভিডিও দেখেন তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে
আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। লাভ ইউ অল।